হ্যালো এভরিওয়ান, আমি রিকি ফ্রম মেক ইট আপ বাই রিকি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগের দিনের ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই আমরা ঘুরতে গেছিলাম রামোজি ফিল্ম সিটিতে। আর সেখানে কি কি দেখেছি সেটা তো একটা ব্লগে শেয়ার করা কখনোই সম্ভব নয়, তাই আমি একটা সেকেন্ড পার্ট করলাম। আর সাইডের ছবিগুলো দেখে কি বুঝতে পারছো আমরা এখন কোন মুভি সেটে এসছি? হ্যাঁ, আমরা এখন এসছি বাহুবলী মুভি সেটে। বাহুবলীর যে রাজপ্রাসাদটা দেখানো হয়েছিল সেই প্রাসাদটা কিন্তু জাস্ট এইটুকু জায়গার মধ্যে তৈরি করা হয়েছে, আর পুরোটাই কাঠের। আমরা তো সিনেমাতে দেখে ভাবি যে কত না বড় রাজপ্রাসাদ, বাট আসলেই কিন্তু এইটুকু। এরপর মেন লোহার গেটটা দেখাই। কি মনে হচ্ছে এটা লোহার গেট? না, এটা লোহার গেট একদমই নয়, এটা হচ্ছে কাঠের। এই যে গেট থেকে ঢুকেই প্রথমে দুদিকে দুটো হাতি আছে। সিনেমার কোনো কোনো সিনে হয়তো এগুলো দেখানো হয়েছে, বাট আমার যেহেতু অতটা মনে নেই তাই আমি একদম ডিটেলসে তোমাদের বলতে পারলাম না। ঢুকেই সোজা রাজপ্রাসাদের কিছুটা অংশ ওখানে আবার তৈরি করা আছে, ঢোল আছে সাইডে, আর এই যে কুমির, হয়তো এটা জলের মধ্যে কুমিরের কোনো ভিএফএক্স দিয়ে দেখানো হয়েছিল, সেটা এখন যেহেতু জল নেই বা জল শুকিয়ে গেছে তাই জন্য এখন কুমিরগুলো জাস্ট ওইভাবে রয়েছে। আর সবাই কিন্তু কুমিরগুলোর ওপর উঠে ছবিও তুলছিল। আর এইদিকে আছে শিবলিঙ্গ, এখানেও কোনো কোনো শ্যুট হয়েছিল, এখানে কিছু শ্যুট হয়েছিল হয়তো। তারপর এখানে না ছবি করে দেখো দেওয়া আছে যে কোথায় কোথায় কি শ্যুট হয়েছিল, যাতে সবাই বুঝতে পারে বা কানেক্ট করতে পারে মুভির সাথে এই জায়গাগুলোকে। তো এখানে এই যে সাদা শিবলিঙ্গটার পাশে কি কি সিন হয়েছিল, তারপর এই যে মূর্তিগুলো আছে ওখানে কি কি সিন হয়েছিল সেগুলো সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। আর এই যে সাদা শিবলিঙ্গটাও দেখা যাচ্ছে, ওই দেখো সাইড থেকে তোমরা এখনই দেখতে পাবে, যেখানে বাহুবলী বসে এই সিনটা হয়েছিল সেই শিবলিঙ্গটাও কিন্তু এই যে। পুরো সেটটাই কিন্তু অসাধারণ ছিল, আর এই কালার কম্বিনেশনের মধ্যে ছিল যেটা আমরা সিনেমাতে দেখেছি। এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং জিনিস। কি বলতো, সেই জেলখানাটা যেখানে বাহুবলীর মাকে কিন্তু আটকে রাখা হয়েছিল, নামটা আমি ভুলে গেলাম, বোধহয় শুভগামীকে। এখানে গিয়েও কিন্তু সবাই ওই শেকলটা হাতের মধ্যে দিয়ে ছবি তুলছিল। আর একটা জিনিস তোমাদের দেখাই, বাহুবলী যে শিবলিঙ্গটা তুলেছিল, ওই যে দেখতে পাচ্ছ সবাই শিবলিঙ্গটা নিয়ে টানাটানি করছে, ওটা কিন্তু কোনো পাথরের শিবলিঙ্গ নয়, ওটা জাস্ট ওই কোনো ধাতুর কিছু দিয়ে তৈরি, খুবই হালকা, আর ওটা সবাই ঘাড়ে নিয়ে ছবি তুলছিল। আর এই হচ্ছে এটা বোধহয় রথ, আমি ঠিক নাম বলতে পারবো না, তো এটাও ছিল সাইডে। আর এখানের এই জিনিসটা খুব ভাল লেগেছিল আমার, এই যে বল্লাল দেবের যে মূর্তিটা বানানো হয়েছিল সেটা আবার ভেঙে যায় মাঝখান থেকে, সেই জিনিসটাই আবার এইভাবেই কিন্তু রাখা রয়েছে। আর আমরা কিন্তু এখন ঢুকে গেছি বাহুবলী রেস্টুরেন্টে, যেটা বাহুবলী সেটের মধ্যেই রয়েছে। এই সেটটা ঘুরতে এসেই সবাই দুপুরের লাঞ্চ এখান থেকে করছিল, আর মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিতে পারো, প্রাইসও সব দেওয়া আছে। আর এখানে কিন্তু বাহুবলী মুভির সব ক্যারেক্টারের নাম দিয়ে খাবারের নামগুলো করা, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আর এই মূর্তিটাকে সামনাসামনি দেখতে দারুণ লাগছিল। আমি শুধু ভাবছিলাম যে বাহুবলী সিনেমাটা তো হয়েছে অনেক দিন আগে, তো এত বছর পরেও জিনিসটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে। এইদিকে এই তীর ছোড়ার মেশিনটাও ছিল, আমি ঠিক নাম জানি না। আর এইদিকে এই যে ওই সিনেমাতে যে যে যুদ্ধ করার সব জিনিসপত্র ছিল, তরোয়াল, এটাকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না, এইগুলো সমস্ত কিন্তু রাখা ছিল এখানে। আর সব জিনিসেরই কিন্তু হাত দিয়ে ছুঁয়ে দেখারও পারমিশন ছিল। আর এই বাহুবলী সেটের মধ্যেই কিন্তু ছিল এই শপটা। এখানে প্রচুর কিছু ছিল, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে শো পিস, পার্ল, আরও অনেক কিছু, জামা কাপড়, বাচ্চাদের শাড়ি, সমস্ত কিছু ছিল, বাট প্রচণ্ড প্রাইজই ছিল। তো যাই হোক, আমরা দোকানটা বেশ কিছুক্ষণ ঘুরলাম, দেখলাম কি কি পাওয়া যাচ্ছে, দেখে তারপর আমরা আবার বেরিয়ে চলে আসলাম। তো চলো আজকে এই পর্যন্তই শেষ করছি। বাহুবলী সেট তো আমরা দারুণ ঘুরেছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো, কতটা মজা পেলে ভিডিওটা দেখে আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।